দেখেন কোন কোন ডাক্তার ঠিক মতো যদি না আছে আমাকে একটা ফোন করেন, আমি তো ফোন নাম্বার দিয়ে গেলাম। এই যে এখানে দালালদের একটা উপদ্রব, একজন দালাল তো এখন ধরলাম, কথা নিলাম, আরো আছে দালাল। আমাদের তো এমনিতে জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তারের সংখ্যা কম, ফেসিলিটিস অপ্রতুল। সেইখানে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর ডাক্তার চলে যায় যে কারো কারণে, তাহলে মানুষ সেবা পাবে কোথায়? কাজে ওই জিনিসগুলি সরেজমিনে দেখার জন্যই এই ভিজিট মূলত। এবং নিশ্চয় আপনারা স্বীকার করবেন যে এই ভিজিটে বা সারা বাংলাদেশে একটা প্রবাহ সৃষ্টি হয়েছে। ডাক্তাররা নিয়মিত আসার জন্য এখন সতর্ক যে অসুবিধা হবে না, কিছুটা উন্নতি হচ্ছে, ওষুধের সরবরাহে দুর্নীতি হচ্ছে, এগুলি আমরা মোটামুটি কন্ট্রোলে আনার চেষ্টা করতেছি, স্ট্রিমলাইন করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা যদি সহযোগিতা করেন আমরা শতভাগ সাকসেসফুল হতে পারবো। একটা কথা আপনাদেরকে বলতে চাই, শুধু সরকার ইচ্ছা করলে আর স্বাস্থ্যমন্ত্রী বললেই কিন্তু সব হবে না। এই যে এখানে দালালদের একটা উপদ্রব, একজন দালাল তো এখন ধরলাম, কথা নিলাম, আরো আছে দালাল। ওসি সাহেবকে বললাম গ্রেপ্তার করতে, সেটা ইউনো ম্যাডামকে বললাম এগুলি খেয়াল রাখবেন। আপনারাও তো এখানে স্থানীয় লোক, আপনারা যখন দালালদের দেখেন, ঠিক আছে, যদি আপনারা ভয় পান অন্তত আইডেন্টিফাই করে ওসি সাহেবরা বলেন যে ওই যে দালালটা করতেছে উনি তো ধরে নিতে পারেন। আপনাদেরও সহযোগিতা করা উচিত। আপনারা এখানে স্থানীয় লোক, আজকে আসতে পারছেন। এই 2 দিন পরে আবার সকালে 8:30টায় একটু এসে দাঁড়ায় থাকেন, দেখেন কোন কোন ডাক্তার ঠিক মতো যদি না আছে আমাকে একটা ফোন করেন, আমি তো ফোন নাম্বার দিয়ে গেলাম। আমাকে ফোন করলে আমি সেটা কথা বলবো, আমি দেখবো কি করা যায়। প্রয়োজনে আমি আবার আরেকদিন আসবো দেখাতে। মোটামুটি যে কথাটা বলতে চাই, আমাদের সরকার, আমরা বিশ্বাস করি ডিসিপ্লিনে, আমরা বিশ্বাস করি অনেস্টিতে, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। এটা একটা দুর্নীতি, খালি টাকা খাওয়াই দুর্নীতি। সরকারি অফিস সময় মতো, একটা ইউনো যদি অফিসে থাকতে পারে ফুল টাইম, একজন ওসি যদি ফুল টাইম থাকতে পারে, কনস্টেবলরা যদি থাকতে পারে, ডাক্তার থাকবে না কেন? কোন এথিক্সে? কাজে ওইটা আমরা এনশিওর করবো, থাকতে হবে। যদি না থাকে আপনারা আমাদেরকে জানাবেন, উইল গো ফর ইট। আপনাদের কাছে সেই সহযোগিতাটা চাই।